বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলোর পথে জিহাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ে সে জান্নাতের প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ছাড়া আর কোনো বাধা নেই। আয়াতুল কুরসি বিশেষ 4টি ফজিলত, এর মধ্যে অন্যতম একটি ফজিলত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারার মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতে কুরআনের নেতাস্বরূপ, তারপরে শয়তান বের হয়ে যায়, তা হচ্ছে আয়াতুল কুরসি। মুসনাদ হাকিম। আয়াতুল কুরসি নিয়ে হাদিসে বর্ণিত একটি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করব। খুবই গুরুত্বপূর্ণ শিক্ষণীয় এই ঘটনাটি সহিহ বুখারী ও মুসলিম কিতাবের এ প্রসঙ্গে একটি হাদিস রয়েছে। হাদিসে বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাদিসে ঘটনাটি ঘটে তার সাথে। ঘটনাটি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাকাতের সম্পদ দেখাশোনা ও পাহারা দেওয়ার দায়িত্বে নিয়োজিত করেছেন। তিনি মুসলমানদের থেকে উসুল করা সম্পদের দেখাশোনা করতেন। এক রাতে লক্ষ্য করলেন সেখান থেকে এক বৃদ্ধ খেজুর তুলে খাচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাকড়াও করলেন। তখন লোকটি ছোটার জন্য কাকুতি মিনতি করছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। লোকটি বলল, আমি ক্ষুধার্ত ও অসহায়, আমার পরিবার পরিজন রয়েছে, দরিদ্রের জন্য খুব কষ্টে জীবনযাপন করছি। লোকটি এমন কথা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন গলে গেল এবং তিনি লোকটিকে ছেড়ে দিলেন। তখন আল্লাহ তাআলা যখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছিলেন, সকালে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু হুরায়রার সাক্ষাতে হলো, তখন আল্লাহর রাসূল নিজেই বললেন, কি খবর আবু হুরায়রা, গতকালের বন্দির কি খবর? তখন সে অসহায় লোকটির পুরো ঘটনাটি খুলে বলল এবং অসহায়দের অভিযোগ করলেন। সেই জন্য মায়া হলো এবং তাকে ছেড়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে মিথ্যা কথা বলেছে, সে আবারও আসবে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সে লোকটিকে অপেক্ষায় রইলেন এবং তখন সে আবার এলো, আগের মতো করে খেজুর খেতে শুরু করলো। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তাকে পাকড়াও করলেন, কিন্তু সে ঠিক আগের মতো কাকুতি মিনতি করতে থাকে এবং পরিবারের অসহায়দের কথা তুলে ধরে। এবার ঠিকই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন গলে গেল বলে আবার তাকে ছেড়ে দিলেন। পরের দিন সকালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তোমার বন্দির কি খবর? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাসূল, সে আবারও কাকুতি মিনতি করে আমার হাত থেকে চলে গিয়েছে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আবারও আসবে। তৃতীয় রাতে সে চোর আবার এলো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সহজেই তাকে ধরে ফেললেন এবং এবার তো তোমাকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে হাজির করব। তোমার কথা মতো তোমাকে আমি ছেড়ে দিতাম, কিন্তু তুমি বারবার ফিরে আসছো, এবার আজ আর ছাড়ব না। অবস্থা বেগতিক দেখে সে এবার বলল, আমাকে এবার ছেড়ে দিন, আমি আপনাকে একটা আমল শিক্ষা দেব।
এটা আমল করলে আপনার ফায়দা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জিজ্ঞেস করলেন, সেটা আবার কি? তখন সে বৃদ্ধ বলতে থাকলো, রাতে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাবেন। এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমালে আল্লাহ তাআলা আপনার হেফাজতকারী হবে, সুরক্ষা দেবেন। নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতে বন্দি সম্পর্কে জিজ্ঞেস করলে সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গতকালের আশ্চর্য ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুলে বললেন এবং বলে যে সে আমাকে আমল শিখিয়েছে বিধায় তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি আমল? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে আমাকে রাতে শোয়ার আগে আয়াতুল কুরসি তিলাওয়াত করতে বলেছেন। এতে আল্লাহ তাআলা আমার জন্য এক রক্ষক নিযুক্ত করে দেবেন। সে আমাকে সারা রাত সকাল পর্যন্ত হেফাজত করবেন। অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে সকাল পর্যন্ত হেফাজতে রাখবেন যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমাই। এই আমলটি ওই বৃদ্ধ আমাকে শিখিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, সে তোমাকে সত্যি কথাই বলেছে, যদিও সে একজন মহা মিথ্যাবাদী। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তুমি কি জানো দিন রাত ধরে তোমার সাথে এই খেলাটা খেলছে সেই ব্যক্তিটা আসলে কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা আমি জানি না। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ছিল ইবলিস শয়তান। সহিহ বুখারী। এই ঘটনা থেকে জানা গেল রাতে আয়াতুল কুরসি তিলাওয়াত করে ঘুমাতে গেলে আল্লাহ তাআলা সকল বালা মুসিবত থেকে হেফাজত করবেন, চোর ডাকাত থেকে রক্ষা করবেন। আর যদি সকালবেলা আয়াতুল কুরসি পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে বালা মুসিবত থেকে এবং সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবেন। শয়তান ও দুষ্টু জিন তার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।